হ্যালো। হ্যাঁ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা গতদিন এই বেসিক সিমুলেশন মডেলিং এর ফান্ডামেন্টাল কিছু বিষয় দেখার পরে আহ, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল সার্ভার কিউইং সিস্টেমকে টোটাল সিমুলেশন প্রসেস ইন ডিটেলস আমরা সেখানে আজকে এক্সপ্লেন করব, মানে প্রেজেন্ট করব। So this section shows in detail how to simulate a single server queuing system such as a one operator bar version. আসলে ওয়ান অপারেটর পয়েন্ট হিসাবে বা সার্ভিস সেন্টার হিসাবে একটা সিঙ্গেল সার্ভার কিউইং সিস্টেম কিভাবে কাজ করে সেটা আমরা সিমুলেশন করে দেখাবো। আহ, এখানে আমরা এটাকে কয়েকটা সাব পার্টে ভাগ করা হবে। সাব পার্টের মধ্যে আমরা দেখব প্রবলেম স্টেটমেন্ট দেখব। এরপরে আমরা দেখব intuitive explanation of this single server queuing system. এরপরে আমরা প্রোগ্রামে অর্গানাইজেশন কিভাবে এটা করা যায় সেটা দেখব। তারপরে এর প্রসেসটা কন্টিনিউ করার জন্য আমরা দুইটা ফ্লো চার্ট দেখবো, একটা হচ্ছে অ্যারাইভাল রুটিন এবং একটা ডিপার্চার রুটিন। আচ্ছা, তারপরে আমরা এটার কোড ইমপ্লিমেন্টেশন এবং সি প্রোগ্রাম দিয়ে ইমপ্লিমেন্টেশন আছে, প্রোগ্রাম দিয়ে ইমপ্লিমেন্টেশন আছে, এটা ডিসকাস করব, দেখবো, এবং শেষে আমরা সিমুলেশন আউটপুট এন্ড ডিসকাশন। আচ্ছা, এরপর আমরা এই পার্টটা শেষ করব, তারপর আরো কিছু রিলেটেড টপিক নিয়ে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে। আচ্ছা, আমরা যদি প্রথমেই দেখি যে প্রবলেম স্টেটমেন্টটা কি। একটা সিঙ্গেল সার্ভার কিউইং সিস্টেমকে আমরা এই ফিগার অনুযায়ী যদি বর্ণনা করি যে, দেখো এখানে একটা সিঙ্গেল সার্ভার কিউইং সিস্টেম বলা হচ্ছে অ্যান অ্যারাইভাল কাস্টমার বা অ্যারাইভিং কাস্টমার, কাস্টমার এখান থেকে অ্যারাইভ করছে, কাস্টমারের কিউ তৈরি হচ্ছে। এটা একটা সার্ভার। তাহলে এই কিউ থেকে এক একটা কাস্টমার সার্ভিস নেওয়ার জন্য এখানে যাচ্ছে, কাস্টমার ইন সার্ভিস, সার্ভিসে আছে। এরপর ডিপার্টিং এই কাস্টমার। আচ্ছা, এই সিচুয়েশনটা আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। আহ, এখানে আমরা কয়েকটা টার্মিনোলজি দেখবো, যেমন ইন্টার অ্যারাইভাল টাইমস। দুটা কাস্টমারের মানে সার্ভিস পয়েন্টে আসার যে ডিফারেন্স তাকে আমরা ইন্টার অ্যারাইভাল টাইম বলা হয়। তো ইন্টার অ্যারাইভাল টাইম A1 A2 আর ইন্ডিপেন্ডেন্ট এন্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ এটাকে বলা হয় আইআইডি র্যান্ডম ভেরিয়েবলস। আইআইডি র্যান্ডম ভেরিয়েবলস, আসলে আইআইডি বলতে কি বুঝি? আইআইডির মধ্যে দুইটা কথা আছে। প্রথম কথা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, এন্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড মিন কি? আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড মিনস তাদের আসার বা অ্যাপিয়ার হওয়ার প্রবাবিলিটি সেম থাকবে। Means that the inter-arrival times have the same probability distribution. And customer who arrives and find the service idle enter a service immediately, and service time কে আমরা S1 S2 এইভাবে অ্যাসাইন করেছি। আইআইডি র্যান্ডম ভেরিয়েবল দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট অফ inter-arrival time, মানে ইন্ডিপেন্ডেন্ট বলতে একটা আরেকটার সাথে ডিপেন্ড। এ কাস্টমার হু অ্যারাইভস অ্যান্ড ফাইন্ড দ্য সার্ভার বিজি জয়েন টু দ্য, যদি দেখে যে সার্ভার বিজি তখন জয়েন এ সিঙ্গেল লাইন টু দ্য ইন পয়েন্ট। Upon completing the service customer, the server choose a customer from the queue. In a first
ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ ফিফো অর্ডারে এই কিং সিস্টেমের এই সার্ভিসটা এক্সিকিউট হয়। আচ্ছা, এখানে আমরা যদি দেখি সিমুলেশন প্রসেসে যেমন বলা হয় এমটি আইডল স্টেট, নো কাস্টমার আর প্রেজেন্ট অ্যান্ড সার্ভার ইন দা আইডল, এবং এট এ টাইম টি we will begin we will begin waiting the arrival of first customer. আমরা ফার্স্ট কাস্টমারের জন্য যখন টাইম জিরো তখন থেকে আমরা ওয়েট করতে থাকি, হুইচ উইল অকার আফটার দ্য ফার্স্ট ইন্টার অ্যারাইভাল টাইম এ ওয়ান, রেদার দেন এট এ টাইম জিরো, হুইচ উড বি পসিবলি ভ্যালিড বাট ডিফারেন্ট মডেলিং assumption. We wish to simulate this system until a fixed number of customers have been completed their delay in a queue. এন সংখ্যক নাম্বার অফ কাস্টমার যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পন্ন না করবে ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ হতে হতে থাকবে। অথবা দি স্টপিং সিমুলেশন উইল স্টপ when the nth কাস্টমার ইন্টার দ্য সার্ভিস, এন সংখ্যক কাস্টমারের nth নাম্বার কাস্টমার যখন সার্ভিস ইন্টার করবে তখন এটা সিমুলেশনটা তখন ফিনিশ হবে। নট দ্যাট the time of the simulation ends in such a random variable depending on the observed number ফর দ্য ইন্টার অ্যারাইভাল অ্যান্ড সার্ভিস টাইম র্যান্ডম ভেরিয়েবল। এখানে আমরা অনেকগুলো টার্মিনোলজি দেখেছিলাম, যেমন ইন্টার অ্যারাইভাল টাইম, সার্ভিস টাইম, এগুলি সবই হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল কি, র্যান্ডম ভেরিয়েবল প্রপার্টি কি আমরা ডিসকাস করেছি। র্যান্ডম ভেরিয়েবল সব আইআইডি বেসড ভেরিয়েবল হবে। আচ্ছা, এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনের দিকে যাব। টু মেজার দ্য পারফরমেন্স অফ দ্য সিস্টেম, এই সিস্টেমের পারফরমেন্স মেজারের জন্য আমাদেরকে এস্টিমেট করতে হবে থ্রি কোয়ান্টিটিস, তিনটা কোয়ান্টিটিকে আমরা এস্টিমেট করব। ফার্স্ট, উই উইল এস্টিমেট দ্য এক্সপেক্টেড অ্যাভারেজ ডিলে ইন কিউ অফ দ্য এন কাস্টমার। এন কাস্টমার যে একটার পর একটা আসবে তাদের স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। তোমরা কি শুনতে পাচ্ছ? না স্যার, শোনা যাচ্ছে না। স্যার জি এখন স্যার। শোনা যাচ্ছে। এর এখন শোনা যাচ্ছে। এর আগে শোনা যাচ্ছিল না। কিন্তু কে রেসপন্স করলো যে স্যার শোনা যাচ্ছে?
আচ্ছা, যাই হোক। তোমরা কি প্রথম থেকে আমার কোনো কথাই শোনো নাই? তো প্রথম থেকে শুনেছি। স্যার এই পেজটা শুনি নাই ঠিক মতো, তার হুম আগেরগুলো হুম। ঠিক ছিল। এই যে এই ম্যাথমেটিক্যাল ফিগারটা টার্মে শুনেছো, এই ঢুকার পর ফিগারটা থেকে শুনেছো? শুনি নাই স্যার। বলছে এই ফিগারটা শুনেছো? জি স্যার। আচ্ছা, যাই হোক, আমরা সিঙ্গেল রেসপন্স করবো, হ্যাঁ, কোনো জায়গায় কোনো গ্যাপ হলে সিঙ্গেল সার্ভার কিউ সিস্টেম এর টোটাল সিমুলেশনটা আমরা ডিসক্রাইব করবো। এই সিমুলেশনের মধ্যে প্রথম যে এক্সপ্লানেশন পার্ট সেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্টের মধ্যে আমরা প্রথমেই দেখবো, আমি গতদিন বলেছিলাম আমরা প্রথমে দেখব, প্রথম আমরা বলেছিলাম যে ইন্টার অ্যারাইভাল টাইম। ইন্টার অ্যারাইভাল টাইম হচ্ছে দুজন কাস্টমারের অ্যারাইভ টাইমের যে ডিফারেন্স, এবং ইন্টার অ্যারাইভাল টাইম A1 A দ্বারা প্রকাশ করা, A1 A2 দ্বারা। এবং এটাকে আসলে এইগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, আইআইডি। তো আইআইডি র্যান্ডম ভেরিয়েবল। আইআইডি বলতে কি বোঝায় সেটা আমি ব্যাখ্যা করেছিলাম, যে আইআইডি identically distributed means inter arrival time have the same probability, এবং independent means একটা ইভেন্ট ঘটার জন্য আরেকটা ইভেন্টের উপর সে ডিপেন্ড করবে না। হ্যাঁ, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, আইআইডি প্রপার্টি। তো এখানে যেটা বলা হয়েছে যে ইন্টার অ্যারাইভাল টাইম কি হবে, এক একজন কাস্টমার আসবে, এরপরে কাস্টমার কিউয়ে যোগ হবে, সেখান থেকে সার্ভারের কাছে যাবো সার্ভিস দিতে, এরপর কাজ শেষ হলে ডিপার্টার হয়ে চলে আসবে। এটা হচ্ছে মেইন ফেনোমেনা অফ দিস ওয়ার্ক, আ সিঙ্গেল সার্ভার কিউইং সিস্টেমের ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এখানে এইটা করতে গেলে আমরা এখানে কিউইং যে ডেটা স্ট্রাকচার ফিফো, এই ফিফোটাকে সে ফলো করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, এখন এখানে আমরা এটা মেজারমেন্টের জন্য বা এই সিস্টেমের পারফরমেন্স মেজারমেন্টের জন্য আমাদের তিনটা কোয়ান্টিটিজ এর প্রয়োজন। তিনটা কোয়ান্টিটিজ আমরা ব্যাখ্যা করব এই প্রবলেম স্টেটমেন্টে। ফার্স্ট কোয়ান্টিটিজ হচ্ছে এক্সপেক্টেড অ্যাভারেজ ডিলে। এক্সপেক্টেড অ্যাভারেজ ডিলে যদি এন কাস্টমারের হয়, সেটাকে ডিনোট করা হয় ডি অফ এন দ্বারা, হ্যাঁ, বা ডি অফ এন এর ফাংশন দ্বারা। এই এক্সপেক্টেড অ্যাভারেজ ডিলে, এটা হচ্ছে, এটাকে বলা হয় অন এ গিভেন রান অফ দ্য সিমুলেশন the actual average delay observed the end customer depends on the inter arrival and service time random variable observation that happen to have been obtained। দুইটা ভেরিয়েবল উপর ডিপেন্ড করে এই এক্সপেক্টেড অ্যাভারেজ ডিলেটা আমরা বের করব। এক্সপেক্টেড অ্যাভারেজ ডিলে বের করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কাস্টমার ডিলে গুলো। কাস্টমার ডিলে যদি D1 D2 Dn হয় এবং কাস্টমার সংখ্যা যদি n হয়, তাহলে এক্সপেক্টেড বা অ্যাভারেজ ডিলে হচ্ছে তাদের যোগফল বাই n দিয়ে ভাগ করা। তো হুইচ ইজ জাস্ট দ্য অ্যাভারেজ ডিলে। এবং অ্যাভারেজ ডিলে যখন এস্টিমেটেড হয় তাকে আমরা হ্যাট দ্বারা প্রকাশ করি, এই হ্যাট চিহ্ন, এটা তোমরা জানো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম কোয়ান্টিটি। এরপর আমরা যে কোয়ান্টিটিটা দেখব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়ান্টিটি। সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে, আমরা যদি দেখি, প্রথমে আমরা দেখেছি ডিএন gives the information about the performance of the customer. Now we will see the second quantity. সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে expected average number of customer। expected average number of customer, expected average number of customer আমাদের সেকেন্ড যে কোয়ান্টিটি সেটা হচ্ছে এক্সপেক্টেড অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন দা কিউ। এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার, এটাকে আমরা প্রকাশ করব ডি অফ কিউ বা ডি এন দ্বারা, ডি এর কিউ এন দ্বারা। কিউ অফ এন এটা একটা ফাংশন হতে পারে, বা কিউ এন দ্বারা আমরা ডিনোট করব। এন হচ্ছে নাম্বার অফ কাস্টমার। আচ্ছা, এটা মূলত ডিপেন্ড করবে, এই অ্যাভারেজটা, এটা টাইম অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার। টাইম অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার, এটাকে যদি আমরা মেনশন করি, যে যেমন আমরা কিউএন কে বলছি where n is the necessary and quotation indicate the average taken of time period of the n delays, n delays এর যে টাইম পিরিয়ড। এবং সেখানে আমরা আরো বেশ কিছু কোয়ান্টিটি দেখব। we need to define
is the meant by time average number of customer in queue. To do this, qt denoted the number of customer in a queue at time t time এ যে নাম্বার অফ কাস্টমার, এন্ড রিয়েল নাম্বারের ক্ষেত্রে টি সম্পর্ক জিরোর সাথে এটা, এবং আমরা টি এন বলবো the time required to observe our n delay in a queue. Then any time t between, তাহলে এই টি হবে কি জিরো থেকে এই টোটাল টাইম টি এন এর মধ্যে। তাহলে কিউ টি এটা নাম্বার অফ কাস্টমার ইন এ কিউ at time t is a non-negative number. Then another variable pi is the expected proportion, এবং এই expected proportion one kind of probability, its value between 0 এবং 1, and the time qt is equal to I. অর্থাৎ কিউটি কে আমরা যেমন বললাম যে নাম্বার অফ কাস্টমার ইন এ কিউ এট এ টাইম টি, এই ভ্যালুটা আসলে ইজ ইকুয়াল টু আই। দেন দ্য রিজনেবল ডেফিনেশন অফ কিউ এন উড বি কিউটি পিআই অথবা আই পিআই, এবং এখানে আই জিরো থেকে শুরু হবে এবং তার রেঞ্জ অফ ভ্যালু যদি অনেক ভ্যালু বেশি হয় তাহলে আমরা এটাকে অ্যাকর্ডিং টু ইনফিনিটি ধরতে পারি, যখন একটা ফাইনাইট নাম্বার হয় একটা ফাইনাইট ভ্যালু দ্বারা অ্যাসাইন করা। আচ্ছা, কিউএন ইজ ওয়েটেড অ্যাভারেজ। কিউএন কে বলা হয় কিউএন ইজ দ্য ওয়েটেড অ্যাভারেজ of the possible values I for the Q length QT, and weight being expected proportion to the time Q and spent each of the possible value. আচ্ছা, আমরা যখন এটা এস্টিমেটেড হয়ে যাবে তখন এটাকে হ্যাড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। Phi is the observed proportion of the time during the simulation that I customer in the queue. Pi I কাস্টমার যখন কিউয়ে থাকে তখন যে প্রপোর্শন সেটা পিআই। আই কাস্টমার কিউয়ে থাকলে পিআই হচ্ছে তার প্রপোর্শন। Computationally, however, it is easier to rewrite Q hat n using some geometric consideration. If Ti be the total time during the simulation, that the Q of the length I is total time যদি Tn হয় তাহলে T naught, T1, T2 এভাবে হবে টোটাল টাইম Tn। এবং পিআইটা কি? পিআইটা হচ্ছে কোন একটা স্পেসিফিক টাইমের আই পজিশনের টাইম এবং টোটাল টাইম, এটা যেহেতু একটা প্রবাবিলিটি বা প্রপোর্শন, সো দ্যাট উই ক্যান রিরাইট দিস ইকুয়েশন। এই 11.1 কে আমরা রিরাইট করতে পারি পি ইকুয়াল টু এটা দ্বারা। তাহলে এভাবে যদি রিরাইট করতে পারি আমরা, তাহলে আই এবং এখানে টিআই এবং নিচে টিআই, তাহলে এখানে এই টিআই যদি আমরা যে সংখ্যক ভ্যালু সেই সংখ্যক ভ্যালু দ্বারা সামেশন, এই ইকুয়েশনে পি এর ভ্যালুটা এখানে বসানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই ইকুয়েশনে যেটা দেখছি সেই অনুযায়ী আমরা যদি ফিগার 1.5-এ এই যে আমাদের ইন্টার অ্যারাইভাল টাইম, আমাদের সার্ভিস টাইম, এগুলোকে যদি প্রেজেন্ট করি ইন এ সিস্টেম, একটা সিমুলেশন প্রেজেন্টেশন দেখানো হচ্ছে জাস্ট ইনক্লুডিং এ সিঙ্গেল এক্সাম্পল, যেখানে নাম্বার অফ কাস্টমার 6, ইগনোরিং দ্য শেডিং ফর নাও, অ্যারাইভাল অকার টাইম, এই টাইমে কাস্টমার গুলো এসেছে, ডিপার্চার কমপ্লিটিং দ্য সার্ভিস টাইম অকার দিস টাইম, এবং T6 অর্থাৎ টোটাল কমপ্লিটেড সিমুলেশন টাইম 8.6, রিমেম্বার দি লুকিং। আমরা এই ফিগারটা যদি এখন দেখি, এই হচ্ছে ফিগার যে যেখানে কিউটি অ্যারাইভাল টাইম এন্ড ডিপার্চার টাইম অফ দ্য রিয়েলাইজেশন সিঙ্গেল সার্ভার কিউইং সিস্টেম, এটা অ্যারাইভাল টাইম, এটা ডিপার্চার টাইম। এখানে এখানে যে যে সময়ে এখানে ডিপার্চ হচ্ছে সেই ডিপার্চার টাইম গুলো বলা হচ্ছে, আর এটা অ্যারাইভাল টাইম। এখন এটাকে যদি আমরা আমাদের সিমুলেশন মডেল অনুযায়ী ডিসক্রাইব করি। আচ্ছা, 1.5 figure QT does not count the customer itself between time 0.4 and so 0.4 and 1.6, there is one customer in the system being served. 0.4 এ একটা কাস্টমার এসেছে and another কাস্টমার এসেছে 1.6 এ, তাহলে এই বিটুইন সময়ে একটা কাস্টমারই ছিল সে কথা বলা হচ্ছে। QT equal to 0 initially and the same
is true between 3.1 and 3.3, between time 3.8, and time between 4.6, 5.6. এটা সব ইন্টার অ্যারাইভাল টাইম। 5.6, এই টাইমগুলোকে বলা হচ্ছে যে between time 3.3 and time 3.8. However, the system is empty customer, and then customer server is idle. ইনিশিয়ালি কাস্টমারের সার্ভার হচ্ছে আইডল থাকতেছে। যখন কোন একটা কাস্টমার আসবে তখন সার্ভারটা কি হবে, বিজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এইগুলোকে একটু কাউন্টে দেখবো, যে যেমন এখানে কয়েক প্রকার সার্ভিস আছে। যেমন আমরা যদি দেখি যে T1 টাইমের, T0 টাইমের, T3 টাইমের, এই টাইমের যে এদের ইন্টার অ্যারাইভাল টাইম, ডিপার্চার টাইম, এগুলোকে যদি আমরা কনসিডার করি, যেমন T0। আচ্ছা, T0 টাইমে যেটা বলা হচ্ছে, তাহলে একটা কাস্টমার এসেছে, আসার পরে সেই কাস্টমার 1. আচ্ছা, আমরা আহ, আসলে আমরা এই যে কিউএন, যেটাকে আমরা বলেছিলাম এক্সপেক্টেড অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার ইন এ কিউ, আমরা যদি এটা কম্পিউট করতে চাই, সেটা কম্পিউট করার জন্য এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। সেই এক্সাম্পলের আলোকে আমরা দেখার চেষ্টা করছি। আচ্ছা, এই এক্সাম্পলে আমাদের প্রথমে আমরা কম্পিউট করব টিআই। টিআই, সেট অফ টিআই, টি আই এর মান যখন 0, T0, T1, T2, T3, এভাবে কম্পিউট করব, which can be read of from figure 1.5. Sometimes spread interval over which qt is equal to 0, 1, 2 and so on. আচ্ছা, টি নট, এটা হচ্ছে, আমরা এখানে কয় টাইপের দেখবো, যেমন 1.6। 1.6 আসলে এখানে বিভিন্ন প্রকার সিম্বল দ্বারা বিভিন্ন প্রকার এই টাইম ডিউরেশনটাকে প্রকাশ করছে। যেমন এইটা এক প্রকার প্যাটার্ন, এটা আরেক প্রকার সেম প্যাটার্ন, এটাও সেম প্যাটার্ন। আচ্ছা, এরপরে এইটা ডায়াগোনাল প্যাটার্ন, এটা ডায়াগোনাল প্যাটার্ন, এটা ডায়াগোনাল প্যাটার্ন, এটা ডায়াগোনাল, এটা ক্রস প্যাটার্ন, এটা ক্রস প্যাটার্ন, আর এটা ব্লক প্যাটার্ন। আচ্ছা, তো আমরা যদি দেখি যে টি নট, এটা হচ্ছে 0 ইনিশিয়াল টাইম, 0 থেকে শুরু হয়েছে, এবং 1.6, তার মানে 1.6 মাইনাস 0, 0। এরপরে এখানে শুরু হয়েছে কত, 3.1, এবং এখানে শেষ হয়েছে কত, 4 দিয়ে। তাহলে 4, 3.1, এইগুলোকে সব T1 দ্বারা এই এই চারটা বিষয়কে কনসিডার করা। আচ্ছা, T1 দ্বারা 2.1 এবং 1 মাইনাস 6, 1.6, 2.1, 1.6, এইভাবে ডায়াগোনাল টাইম পিরিয়ডটা গুলোকে কনসিডার করা হচ্ছে। এরপরে সিমিলারলি T2 এবং T3, ফাইনালি T3 দ্বারা এই ব্লকটাকে 8.6 এবং 7.2। আচ্ছা, এভাবে যদি আমরা কাউন্ট করি, তাহলে টিআই চারটা স্ট্যাম্প, এবং হুইচ ইজ দ্য কিউ নেভার গ্রিউ দোজ লেন্থ অফ দ্য রিয়েলাইজেশন। এখন এখানে আমরা কিউটি যে ইকুয়েশন দেখেছিলাম, কিউটিআই, টোটাল লেন্থ অফ টিআই, সেই টিআই আমরা ক্যালকুলেশন করতে গেলে এই ইকুয়েশনে আইটিআই বাই টিএন। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখানে আইটিআই বের করি, এখানে আমরা পেয়েছি 3.2।
এই 3.2 এবং তার করসপন্ডিং আই, এখানে আই ছিল 0, 0 ইন্টু এত, এখানে আই ছিল 1, এখানে আই ছিল 2, এখানে আই ছিল 3, এইভাবে বের করে 9.9 হয়। তাহলে এটা দিয়ে আমরা আইটিআই এই সামেশনটা বের করব। আচ্ছা, and so our estimate the time average number in a queue from the particular simulation. আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল? আইটিআই বাই টিএন, আইটিআই বাই টিএন। তো টিএন তো আমাদের এখানে দেয়া আছে, যে সিমুলেশনে বলে দেয়া ছিল যে 8 পয়েন্ট কত সামথিং। তাহলে সেটা করলে কিউটা ইকুয়াল টু 1.1 সামথিং, অর্থাৎ এক্সপেক্ট এভারেজ নাম্বার অফ কাস্টমার ইন এ কিউ, এটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এরপর এখান থেকে আমরা now note that each of the non-zero term on the right hand side in equation 1.3, non-zero term corresponding to the shaded area in figure 1.5, 1.25 in diagonal, এই এরিয়া গুলোকে ডিসক্রাইব করেছে, কোন কোন এরিয়া কোন কোন অবস্থা আছে, 4 পিসেস, 3 পিসেস, হট পিসেস, এই অবস্থা বলা হচ্ছে যে কোন কোন এরিয়াতে কোন কোন হচ্ছে শ্যাডেড এরিয়া গুলো, ডায়াগোনাল এরিয়া গুলো ছিল কোন কোন টাইম পিরিয়ডের জন্য। আচ্ছা, ইন আদার ওয়ার্ডস দ্য সামেশন অফ নিউমেরেটর ইকুয়েশন জাস্ট এরিয়া, সামেশন যেটা ছিল নিউমেরেটরে সেটা ছিল আসলে একটা এরিয়া, এইটা একটা এরিয়া কার্ভ বিটুইন দ্য বিগিনিং এন্ড এন্ড অফ দ্য সিমুলেশন, রিমেম্বারিং দ্যাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ ইন্টিগ্রাল, যেহেতু এটা একটা এরিয়া, একটা ইন্টিগ্রাল ফর্ম দ্বারা এটাকে প্রেজেন্ট করা হয়। ইন্টিগ্রাল ফর্ম দ্বারা যদি এখানে প্রেজেন্ট করা হয় এটা করতে কিউটি, দেন ফাইনালি আমরা এক্সপেক্টেড এভারেজ নাম্বার অফ কাস্টমার যেটা কিউএন, হ্যাট কিউএন কে আমরা এইভাবে আবার প্রকাশ করতে পারি। আচ্ছা, এই ছিল আমাদের সেকেন্ড কোয়ান্টিটি। Now we'll move the third quantity, third and final input measure of the performance of the system measure. The third measure is the expected utilization of the server. Expected utilization of the server is the expected proportion of time during the simulation from time 0 to last time tn, ending time, that the server is busy, not idle, and is thus the number between 0 and 1, denoted by un. তাহলে আমরা ইউটিলাইজেশন, দ্য এক্সপেক্টেড ইউটিলাইজেশন অফ সার্ভার কে ইউএন দ্বারা প্রকাশ করব ফ্রম এ সিঙ্গেল সিমুলেশন। দেন আবার এস্টিমেট ইউএন যদি এস্টিমেটেড হয় তখন ইউএন হয়ে যাবে হ্যাট ইউএন ইকুয়াল টু দ্য অবজার্ভড প্রপোর্শন অফ দ্য টাইম ডিউরিং দ্য সিমুলেশন দ্যাট সার্ভার ইজ বিজি অর নট। আচ্ছা, এখন এর আরো কিছু এক্সটেন্ডেড কথাবার্তা আছে। যাই হোক, এখন আমরা ফাইনালি যদি এখানে দেখি যে however it is easier to look at the quantity as a continuous time average. এটা যদি একটা কন্টিনিউয়াস টাইম এভারেজ হয় সিমিলার টু দ্য এভারেজ কিউ লেন্থ বাই ডিফাইনিং দ্য বিজি ফাংশন। আমরা এখান থেকে বিটি দ্বারা আমরা একটা বিজি ফাংশন ডিফাইন করতে পারি। বিজি ফাংশন আমরা অলরেডি বলেছি, যদি সার্ভার বিজি থাকে, ইফ দ্য সার্ভার বিজি অ্যাট টাইম টি, বিটি হচ্ছে বিজি ফাংশন, তাহলে সেটা 0 1, এবং যদি ওই সময় আইডল থাকে সেটাকে 0, এটাকে আমরা বিজি ফাংশন বলছি। আচ্ছা, সো utilization function could be expressed as the proportion of time bt is equal to 1, যেখানে bt equal to 1 সেই টাইমটাকে আমরা কনসিডার করব। Plot 1.6 bt function for the same simulation realization। আসলে 1.5 এ যে সিমুলেশন দেখেছি 1.6 এ সেম সিমুলেশন কি প্রোভাইড করবে ফর দ্য কিউটি ইন দিস কেস। আমরা যদি দেখি যে আমরা দেখেছিলাম বিজি ফাংশন, অর্থাৎ বিজি ফাংশনের যেখানে 1.6 এ যদি দেখি সেই সিমুলেশনের যেখানে যেখানে 1 ছিল, এই যে 1, এটা 1, এই জাস্ট 1টাকে যদি দেখি, 1টার জন্য দেখতে চাইলে এখান থেকে স্টার্ট হচ্ছে এখানে শেষ হচ্ছে, আবার এখান থেকে স্টার্ট হচ্ছে এখানে শেষ হচ্ছে, এই দুইটা ফাংশন 3.3 মাইনাস 0.4 এবং 8.6 মাইনাস 1। তাহলে আমরা এই 1টাকেই যদি কনসিডার করি, অর্থাৎ আমরা এখানে দেখব যে কিউটি যেখানে 1 এবং 8.6 এটা টোটাল টিএন,
এটা দ্বারা আমরা ইউটিলাইজেশন ফাংশনকে অ্যাভারেজ করলাম। তাহলে ইউটিলাইজেশন ফাংশন হচ্ছে 0.99। ইউটিলাইজেশন ফাংশনকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে লিখতে পারি যে বিটি বাই টিএন। টিএন হচ্ছে এটা, বিটি হচ্ছে অর্থাৎ সার্ভার যখন বিজি আছে সেই টাইমটা, সার্ভার বিজি আছে। এই দুইটা রেঞ্জের ক্ষেত্রে আমরা পেয়েছি, দুইটা রেঞ্জের ক্ষেত্রে এই দুইটা রেঞ্জ। তাহলে এখানে দেখা যায় যে 90% indicating that the server was busy about the 90% of the time during the simulation process. আচ্ছা, তো আমরা এই প্রবলেম স্টেটমেন্টে আসলে তিনটা মেজারমেন্ট দেখলাম। তিনটা মেজারমেন্ট একটা এক্সাম্পলের মাধ্যমে কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা দেখলাম। এটাই সামারি ভাবে আবার এখানে রিক্যাপ করা হয়েছে। To recap, the three measurement performance are the average delay in a queue, DQ, average time number customer Q1, and the proportion of the server busy. And the average delay in a queue is an example of a discrete time statistic. এগুলো সবই discrete time statistic simulation, since it is defined relatively to a collection of random variable. এই DI random variable, DI দিয়ে শুরু হয়েছিল DN, এবং average time নাম্বার কিউ প্রপোর্শন, সেখানে কিউটি বিটি এগুলো র্যান্ডম ভেরিয়েবল। এবং আমরা এর মাধ্যমে আসলে আমরা আমাদের প্রথম পার্ট যেটা সিমুলেশন, সিঙ্গেল সার্ভার সিমুলেশন সিস্টেমের প্রথম যে ইয়ে ছিল, পার্ট ছিল, সেটাকে বলা ছিল যে প্রবলেম স্টেটমেন্ট। এই প্রবলেম স্টেটমেন্টের মধ্যে তিনটা মেজারমেন্ট ক্যালকুলেশন করলাম। এরপরে আমরা দেখব যে টোটাল সিস্টেমটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়। সেই ব্যাখ্যাকে একটা টপিক দ্বারা অ্যাসাইন করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে ইনটুইটিভ এক্সপ্লানেশন। আসলে আমরা এখানেই যে কাজটা দেখেছি সেই কাজটার ব্যাখ্যাটা এখানে আসবে। তো ইনটুইটিভ এক্সপ্লানেশনের মধ্যে আমরা দেখবো যে বিভিন্ন টাইম ফ্রেম এটা কিভাবে তার ফাংশনটা প্রসিড। আচ্ছা, ইনটুইটিভ এক্সপ্লানেশনে আমরা যদি শুরু করি, উই বিগিন আওয়ার এক্সপ্লানেশন অফ হাউ টু সিমুলেট এ সিঙ্গেল সার্ভার কিং সিস্টেম by showing how its simulation model would be represented inside the customer at a time. Customer at a time E naught. Customer at a time E naught equal to 0 and times E1, E2. এখানে আমরা E13 পর্যন্ত এসেছি, which is that 13 successive event occur 13 successive event occur that needs to observe the desired time. এবং এখানেও যে নাম্বার অফ কাস্টমার n equal to 6 ধরা হয়েছে, or delay in a queue. আচ্ছা, for expository convenience we assume that inter-arrival time and service time of the customer are. This is the inter-arrival time A1 থেকে A9 and আরো আছে so on, and this is the service time. আচ্ছা, এই inter-arrival এবং সার্ভিস টাইম আমরা যেটা এখানে কনসিডার করেছি, আচ্ছা এই ইন্টারঅ্যারাইভাল টাইম এবং সার্ভিস টাইম আমরা যেটা কনসিডার করেছি, the A's and S's would be generated from their corresponding probability distribution. অর্থাৎ ইন্টারঅ্যারাইভাল টাইম এবং সার্ভিস টাইম জেনারেট হচ্ছে তাদের করসপন্ডিং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দ্বারা। কেন ডিস্ট্রিবিউশন দ্বারা জেনারেট হবে? এগুলো সব র্যান্ডম ভেরিয়েবল। During the course of simulation, the numerical values for AIs and SIs given above have been artificially chosen so that generate some simulation realization depicted in figure 1.5 এবং 1.6 illustration এবং কিউটি এবং বিটি প্রসেস ফাংশন, এগুলো আমরা দেখেছি। এখন আমরা শুরু করব 1.7 ফিগারের। এখানে অনেকগুলো পার্ট আছে, এ থেকে এ বি সি করে 13টা ফিগার আছে। তো প্রত্যেকটা ফিগারেই কাস্টমার আসবে, কাস্টমার সার্ভিস দেবে, কাস্টমার সেকেন্ড কাস্টমার আসবে, থার্ড কাস্টমার আসবে। ইন দা মিন টাইম আবার ফার্স্ট কাস্টমার ডিপার্চারের সময় হয়ে যাবে। তখন আসলে টাইম ভেরিয়েবলের টাইম গুলো কিভাবে অ্যাসাইন হয় এবং কিভাবে এই ভ্যালু গুলো আপডেট হয় সেই বিষয়গুলো আমরা ডিসকাস করবো। সো 1.7 gives the snapshot of the system itself and of a computer representation of the given at a time ই নট 0, E1 0.4, এই বিভিন্ন টাইমে যখন কাস্টমার আসবে। ইন দ্য সিস্টেম পিকচার দ্য স্কোয়ার রিপ্রেজেন্টেশন অফ সার্ভার, আমরা যে পিকচারটা দেখবো এখানে এই টাইপের অনেক পিকচার আছে। তো এই পিকচার গুলোর ডেফিনেশন বলা হচ্ছে এখানে
সেখানে বলা হচ্ছে যে দ্য স্কোয়ার রিপ্রেজেন্ট দ্য সার্ভার, অর্থাৎ আমাদের এই ফিগার গুলোর মধ্যে যেগুলো স্কোয়ার বক্স সেগুলোকে সার্ভার রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং সার্কেল রিপ্রেজেন্ট দ্য কাস্টমার, সার্কেল রিপ্রেজেন্ট করবে কাস্টমার। দ্য নাম্বার ইনসাইড দ্য কাস্টমার সার্কেল আর দ্য টাইমস অফ দিয়ার অ্যারাইভাল। কাস্টমার সার্কেলের মধ্যে যে নাম্বার থাকবে সেটা হচ্ছে ওই কাস্টমারের অ্যারাইভাল টাইমস। In the computer representation picture, the value and variable shown in are after all processing has been completed in the event. Our discussion will be focused on how the computer representation change at event time. Event time গুলো আমরা কনসিডার করব। তাহলে event time t equal to যখন জিরো, ইনিশিয়ালাইজেশন t equal to যখন জিরো, ইনিশিয়ালাইজেশন হচ্ছে এটা। ইনিশিয়ালাইজ টাইম জিরো, সিস্টেম টাইম নেই, সার্ভার স্ট্যাটাস আইডল, নাম্বার অফ কিউ জিরো, এটা সিস্টেম স্ট্যাটাস টোটালটা। এর মধ্যে টাইম অফ অ্যারাইভাল, টাইম অফ লাস্ট ইভেন্ট, এরপরে ক্লক, ইভেন্ট লিস্ট। ইভেন্ট লিস্ট হচ্ছে নেক্সট ইভেন্টের আসার টাইম, ডি হচ্ছে ডেস্টিনেশন ডিপার্চার, হ্যাঁ পরবর্তী ইভেন্ট ডিপার্চারের টাইম। স্ট্যাটিস্টিক্যাল কাউন্টার, স্ট্যাটিস্টিক্যাল কাউন্টার, স্ট্যাটিস্টিক্যাল আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল কাউন্টার এর মধ্যে নাম্বার ডিলেড, টোটাল ডিলেড, এরিয়া আন্ডার কিউটি, এটা যেহেতু এরিয়া বোঝাচ্ছিল, এরিয়া আন্ডার বিটি, এইগুলো সব ভ্যালু বিভিন্ন ইনিশিয়ালাইজেশন বিভিন্ন কাস্টমার আসার পরে এগুলো হবে। তো এটা হচ্ছে ইনিশিয়াল মানে সেটেলমেন্ট, ইনিশিয়াল অ্যাসাইনমেন্ট, যেটাকে বলা হয় টি ইকুয়াল টু জিরো, ইনিশিয়ালাইজেশন পার্ট। তো ইনিশিয়ালাইজেশন পার্টে দ্য সিমুলেশন বিগিন উইথ দ্য মেইন প্রোগ্রাম ইনভোকিং দ্য ইনিশিয়ালাইজেশন রুটিন। Key routine, our modeling assumption was that initially the system is empty of customer and the server is idle. তো যদি এমটি থাকে তাহলে ওখানে শূন্য, সার্ভার যদি আইডল থাকে শূন্য, ডিপিক্টেড ইন দ্য ফিগার এত 1.7 এ the model state variable are initialized to represent this server status is zero, we use zero to represent our idle server, and যখন সার্ভার ওয়ান হবে তখন ওয়ান দেখাবে, যখন সার্ভার আবার বিজি হবে। সিমিলার দ্য ডেফিনেশন অফ বিটি ফাংশন and the number of customer in the queue equal to zero, there is one dimensional array to store the time arrival customer currently in the queue. The array in initial empty and the simulation progress, its length will grow string. The time of the last most event is initialized to zero, and the time of the first event it will have to the correct value. The simulation clock set to zero and the event list given the time of the next occurrence. আচ্ছা, এখন আমরা যদি প্রথমটাতে দেখি, আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে যে দেখো ইভেন্ট, ইভেন্ট টাইপ, ইভেন্ট টাইপের ইজ ইনিশিয়ালাইজড অ্যাজ ফলোজ, দ্য টাইম অফ দ্য ফার্স্ট অ্যারাইভাল, এটাকে বলা হয়েছে ফার্স্ট অ্যারাইভাল টাইম, এটা ইনিশিয়ালি জিরো, পরবর্তী যেটা টাইম আমাদের ইন্টার অ্যারাইভাল টাইম এ ওয়ান, ফার্স্ট এ ওয়ান ইকুয়াল টু 0.4, তার মানে এটা হচ্ছে ফার্স্ট অ্যারাইভাল টাইম হচ্ছে জিরো প্লাস এ ওয়ান ইকুয়াল টু 0.4, এই জন্য এখানে 0.4 দেওয়া হয়েছে। ইজ ডিনোটেড নেক্সট টু দ্য ইভেন্ট লিস্ট, ইভেন্ট লিস্টের এই জায়গায় since there is no customer in the service, এখানে যেহেতু কোনো কাস্টমার সার্ভিসে নেই, it does not even make sense to talk about the time of the next departure. নেক্সট ডিপারচারে আসলে যেহেতু কোনো কাস্টমার এখানে সার্ভিসে নেই, সেজন্য ডি বা ডিনোটেড ইভেন্ট লিস্ট উই নো, মানে উই ডোন্ট নো হোয়েন ডিপারচার, সেজন্য এখানে ইনফিনিটিভ লেখা হয়েছে। আচ্ছা, এরপরে অ্যারাইভাল টাইম তো 0.4 লেখা হয়েছে, আর বাকি যেমন ফাইনালি the four statistical counter, these four statistical counter are initialized to zero, and this is the initial setup, and আমরা সেকেন্ড সেটআপটা যদি লক্ষ্য করি যে মনে করো টি
0.4, এই টাইম পরে সেকেন্ড সেটআপ টি ইকুয়াল টু 0.4 সেকেন্ড সেটআপ, অ্যারাইভাল অফ কাস্টমার 1। এখন কাস্টমার একজন এসেছে। Arrival of customer 1 at the time process 4, the main program passes control to the arrival routine process to the arrival of first customer. First customer এসেছে, এই ফিগারে show that its computer representation after all changes have been made the process and then the server। আসলে এখানে আমরা যেটা দেখবো, সার্ভার স্ট্যাটাস আসলে আইডল ছিল, যখন একজন কাস্টমার এসেছে তাহলে সার্ভার স্ট্যাটাসটা 1 হয়ে গেছে, and the clock has been advanced the time 0.4, তাহলে ক্লক টাইম 0.4 হয়েছে। এন্ড ইভেন্ট লিস্ট কি করা হয়েছে, ইভেন্ট লিস্টে যেহেতু 0.4 চলে এসেছে এবং নেক্সট অ্যারাইভাল টাইম A2 ইকুয়াল টু 1.2, তাহলে নেক্সট অ্যারাইভাল টাইম এখানে এ হচ্ছে সবসময় নেক্সট অ্যারাইভাল টাইম, নেক্সট অ্যারাইভাল টাইম তাহলে কত হবে, 0.4 প্লাস 1.2 ইকুয়াল টু 1.6, নেক্সট অ্যারাইভাল টাইম 1.6। আচ্ছা, নেক্সট অ্যারাইভাল টাইম যদি 1.6 হয়, এরপরে তাহলে ডিপার্চার টাইম কত হবে, ডিপার্চার টাইম হচ্ছে যে প্রথম যেটা কাস্টমার এসেছে সেটার টাইম হচ্ছে 0.4 এবং প্রথম সার্ভিস টাইম হচ্ছে কি 2। তাহলে যদি 0.4 হয় প্রথম সার্ভিস টাইম সে নেওয়ার পরে, তাহলে সে ডিপার করবে 2.4 টাইম, সেই জন্য ডিপার করবে 2.4 টাইম। আচ্ছা, এরপরে টাইম অন লাস্ট ইভেন্ট, টাইম অন লাস্ট ইভেন্ট 0.4। আচ্ছা, এখন এখানে আমরা যদি আরো দেখি D1, এখন আমরা স্ট্যাটিস্টিক্যাল ইগুলোতে যদি দেখি, সেখানে নাম্বার অফ ডিলেট, এখন যেহেতু একটা কাস্টমার এসেছে এবং এই কাস্টমার সার্ভিসে ইন করলেই তখন সে সার্ভিস পাবে, তার আগ পর্যন্ত সে নাম্বার অফ কাস্টমার ডিলেড 1 এবং টোটাল ডিলে এরিয়া অফ এগুলো এগুলো এখনো ভ্যালু আসে না বা চেঞ্জ হয় না। আচ্ছা, সেকেন্ড যদি আমরা দেখি, এই সেকেন্ড কাস্টমারের ক্ষেত্রে অর্থাৎ টি ইকুয়াল টু 1.6, অর্থাৎ অ্যারাইভাল অফ কাস্টমার 2, যখন অ্যারাইভাল অফ কাস্টমার 2 হয়েছে তখন সার্ভার স্ট্যাটাস 1, নাম্বার ইন দা কি 1, এবং তখন টাইম অ্যারাইভাল 1.6, এবং এখানে লিস্ট আকারে দেখাচ্ছে দুইটা কাস্টমার এই টাইমে এসেছে। লাস্ট টাইম অফ ইভেন্ট 1.6, ক্লক 1.6। এরপরে এখানে কি হয়েছে, ক্লক 1.6 এর পরে এখানে এই যে এই লিস্টে এ যে এসেছে 1.6 এবং এর মাঝে A3 পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে 0.5, তাহলে 1.6 প্লাস 0.5 ইকুয়াল টু 2.1, এটা হচ্ছে নেক্সট অ্যারাইভাল অফ কাস্টমার। আর ডিপার্চার টাইম যেটা, এটা ঠিকই আছে আগেরটার মধ্যে 2.4, এখনো কেউ ডিপার্ট করে না। আচ্ছা, এরপরে এখানে যেটা হয়েছে, এখানে এরপরে নাম্বার অফ ডিলেড 1, এবং এখানে একটা ক্যালকুলেশন হয়েছে, সেটা হলো যে the area under QT is increased by 0 times since the last event, লাস্ট ইভেন্ট 0 ইনক্রিজড হয়েছে, এবং 1.6 মাইনাস 4, এই 1.6 কাস্টমার এবং আগে ছিল কত 4, এই দুটাকে ইয়ে করলে সাবট্রাক্ট করলে আমরা পাই 1.2। the area under BT is increased by 1, the previous value of BT time the same interval time of 1.2, এই 1.2 area of BT time updating the last event control by the main program, তখন এই এরিয়া অফ টাইম বিটিটা তাহলে এখানে হচ্ছে ইনক্রিজ হয়েছে, এবং এই সময় সার্ভারও যেহেতু বিজি আছে। আচ্ছা, এরপরে কাস্টমার 3 এসছে, আবার সেই অনুযায়ী এটা আপডেট হয়েছে। এরপরে ডিপার্চার টাইম, অর্থাৎ ডিপার্চার টাইম কাস্টমার 1 যখন ডিপার্চার টাইম, সেই ক্ষেত্রে এই ফিগারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে কাস্টমার 1 যখন ডিপার্চার টাইম, তখন কাস্টমার 1 ডিপার্চার টাইম, তখন এখানে কনসিডার করা হচ্ছে নাও ইন্টারিং দ্য সার্ভিস উই উইল সি S2, পরবর্তী যে কাস্টমার এসেছে তার S2 হচ্ছে 0.7, তার 0.7 যদি হয়, আর 0.7 যদি হয় এবং তার আগের যে ইন্টার অ্যারাইভাল টাইম ছিল 2.4, তাহলে 2.4, 0.27 এবং 3.1, তাহলে তাহলে কি হবে, এই যে এইটার সঙ্গে 0.7 যোগ করলে নেক্সট ডিপার্চার টাইম হবে 3.1, আর এই টাইমটা তো হচ্ছে নেক্সট
যেহেতু ডিপার্ট করছে তো নেক্সট কাস্টমার আসে না, সেই জন্য এই ভ্যালুটার এখানে চেঞ্জ হয় না। আচ্ছা, এরপরে এখানে টোটাল ডিলে এসেছে, এরপরে এরিয়া অফ কিউ এসেছে এবং আন্ডার এরিয়া অফ বিটি এসেছে। তো এগুলো সব সিকোয়েন্সিয়ালি এসেছে। এরপরে ডিপার্চার কাস্টমার 2, ডিপার্চার কাস্টমার 3, এভাবে কন্টিনিউ করলে প্রত্যেকটার জন্য তার স্ট্যাটিস্টিক্যাল কাউন্টার, সিস্টেম স্টেট, ক্লক এবং ইভেন্ট লিস্ট প্রতিনিয়ত আপডেট হয়েছে। আপডেট হয়ে অল থ্রো যে কাস্টমার গুলো এখানে বলা হয়েছে এন এর মান, সে এন কমপ্লিট করা পর্যন্ত এই স্টেট গুলো কমপ্লিট হয়েছে। তো আমাদের এখানে যে স্টেট গুলো দেখানো হয়েছে এর পরেও বেশ কিছু রিমেইনিং স্টেট আছে। হ্যাঁ, অনেকগুলো স্টেট এখানে প্রেজেন্ট করা হচ্ছে। 13টি স্টেট প্রেজেন্ট করার পর এখানে কিছু রিমেইনিং স্টেট আছে। সেই রিমেইনিং স্টেটে বলা হচ্ছে দ্য রিমেইনিং 6 ইভেন্ট টাইম আর ডিপিক্টেড ইন ফিগার 1.7 I through 1.7 that should work through these sure by understand their variable and array আর they appear. It might helpful to follow the QTBT figure 1 to 6 1 to 6 এ যেভাবে আপডেট হয়েছে সেই অনুযায়ী বাকি এইগুলোকে আপডেট করা যায়। এবং at this point the main program invoke the report generator to compute the final output measure. ফাইনাল আউটপুট মিজারের ক্ষেত্রে আমরা এখানে যে ওই মিজার গুলো ডিএন, কিউএন এবং ইউটিলাইজেশন, এগুলো আমরা বের করেছি ওই ফিগার অনুযায়ী, সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে এই স্টেপ এর এর মাধ্যমে ইনটুইটিভ এক্সপ্লানেশন অফ দা কিউং সার্ভার সিস্টেম এখানে শেষ হলো। এরপরে থার্ড যে স্টেপ সেটা হচ্ছে প্রোগ্রামিং অর্গানাইজেশন এন্ড লজিক। প্রোগ্রামিং অর্গানাইজেশন এবং লজিক আসলে দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে এটাকে ইমপ্লিমেন্ট করেন, একটা ফোর্টান এবং একটা সি। তো আমরা মূলত সিটা দিয়েই দেখবো। তো যখন আসলে লার্জ পরিসরে সিমুলেশনটা কন্ডাক্ট করা হয়, সেখানে যেটা করা হয়, লার্জ পরিসরে সিমুলেশন কন্ডাক্ট করতে গেলে the single server queue model we will simulate the following section differ in the two respect from the model used in the previous section. তখন আমরা সিমুলেশনে একটু বেশি পরিমাণ কাস্টমারকে কনসিডার করা হয়, কারণ এক্সাম্পল বোঝানোর জন্য কম কাস্টমার দিয়ে করানো হয়েছে। the simulation will be in when n equal to 1000 delay in the queue have been completed rather than 6। আসলে 6 দিয়ে এখানে বোঝানো হয়েছে কিন্তু সিমুলেশন করার সময় 1000 ধরা হয়েছে। আচ্ছা, এরপরে আহ, আরেকটা ব্যাপার করা হয়েছে যেটা আমরা বলেছি যে ডিএন, কিউএন, ইউএন এগুলো তিনটি ইয়ে কোয়ান্টিটি। দ্য ইন্টার অ্যারাইভাল অ্যান্ড সার্ভিস টাইম, এই দুটা র্যান্ডম ভেরিয়েবল ছিল, উইল নাও বি মডেল অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল ফ্রম এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। আমরা জানি বিভিন্ন র্যান্ডম ভেরিয়েবল বিভিন্ন ডিস্ট্রিবিউশন থেকে জেনারেট হয়। তো এখানে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডম ভেরিয়েবল কি ইন্টার অ্যারাইভাল টাইম এবং সার্ভিস টাইম, এই দুইটা দিয়ে তো আমরা এই এক্সপ্লানেশন গুলো করেছি। তো সেটা ইন্টার অ্যারাইভাল টাইম এবং সেটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে জেনারেট হয়। তো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালু যদি 0.5 হয়, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালু বেটা পজিটিভ রিয়েল নাম্বার এবং কন্টিনিউ, তখন এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনকে এখানে দেখানো হচ্ছে 1 বাই বেটা মিন বাই ই অফ এক্স বাই বেটা, যখন এক্স এর রিলেশনটা জিরোর সাথে এই। আমরা 4 এবং 6 চ্যাপ্টারে এই বিভিন্ন কাইন্ডস অফ ডিস্ট্রিবিউশনের কথা বলবো। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের একটা জেনারেল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আচ্ছা, এখন যে আমরা সিঙ্গেল সার্ভার কিউ এর কথা বলতেছি, সিঙ্গেল সার্ভার কিউ কে সাধারণত প্রকাশ করা হয় single server queue with the exponential interval and service time is commonly called MM1 queue। হ্যাঁ, এটা এটা is commonly called MM1 queue simulation service। এখানে আমরা এই MM1 queue সিমুলেশন সার্ভিস এবং আমরা অনেক সময় সিঙ্গেল সার্ভার সিমুলেশন অথবা MM1 queue দ্বারা আমরা সিমুলেশন সার্ভিসটাকে ডিনোট করব বা এক্সপ্লেইন করব। আহ, আচ্ছা, এরপরে আমরা নেক্সট যে পার্টটাতে আসবো সেটা হলো আমরা এখানে এসে দেখব যে এই প্রোগ্রাম অর্গানাইজেশন এবং লজিকে আমরা মূলত দুইটা পার্টকে ফোকাস করব। একটা হচ্ছে যে কাস্টমার অ্যারাইভাল টাইম এবং অ্যানাদার ওয়ান হচ্ছে কাস্টমার ডিপারচার। আচ্ছা, আমরা 1.8 যে ফিগার, আমরা অ্যারাইভাল অফ কাস্টমার
1.8 figure contain a flowchart of the arrival event. First, the time of the next arrival in the future is generated and placed in the event list. Next arrival event is placed, right? Then a check is made to determine whether the service is busy. If so, the number of customer in the queue is incremented by 1, and we ask whether the storage space allocated the whole queue is already full. If the queue is already full and error message produce the simulation stop. If there is no still room in the queue, then arrival customer's time put into the new end of the queue. And then the programming language is supported. On the other hand, the arrival customer will server idle and the customer has delay 0. This is counted by delay and the number of customer delay completed incremented by 1. এখানে টোটাল প্রসেসটা দেখানো হয়েছে একটা ফ্লোচার্টের মাধ্যমে। অ্যারাইভাল ইভেন্ট কোন একটা কাস্টমার অ্যারাইভ করার পরে স্কেজুল দ্য নেক্সট অ্যারাইভাল ইভেন্ট, এরপরে নেক্সট অ্যারাইভাল ইভেন্টের স্কেজুল করা হয়। আমরা দেখেছি ওই যে স্টেট গুলো যেখানে আমরা বর্ণনা করেছিলাম। এখন ইজ দ্য সার্ভার বিজি, সার্ভার যদি বিজি থাকে, একটা কাস্টমার আসলো শিডিউলে করলো, এরপর দেখলো সার্ভার বিজি। সার্ভার যদি ইয়েস বিজি থাকে তাহলে কি করবে? অ্যাড 1 টু দ্য নাম্বার ইন এ কিউ, তাহলে সে নিজেকে কিউ এর সঙ্গে যোগ করবে। সার্ভার যদি বিজি না থাকে, সেট ডিলে 0 and for this customer and gather statistics, তখন সে সার্ভিসে চলে যাবে and add 1 to the number of the customer delayed and make it the server busy. সার্ভারকে তখন যখন ও কাজ করা শুরু করবে তখন সার্ভারকে বিজি করে দেবে। স্কেজুল এ ডিপার্চার ইভেন্ট ফর দ্য কাস্টমার, কাজ শেষ হবে তখন সে ডিপার্চার ইভেন্ট করবে। আর যদি সার্ভার ওই সময় বিজি থাকতো, অ্যাড 1 টু দ্য মেম্বার কিউ, ইজ দ্য কিউ ইজ ফুল, যদি কিউ ফুল থাকে দেন তখন বলবে যে যেদের জায়গা নেই স্টপ দ্য সিমুলেশন। যদি কিউ ফুল না থাকে, স্টোর টাইম অফ দ্য অ্যারাইভাল অফ কাস্টমার, দেন এটাকে স্টোর টাইম অফ দ্য অ্যারাইভাল অফ দ্য কাস্টমার, কাস্টমার অ্যারাইভাল টাইমের সেটাকে স্টোর করবে, এর তারপরে রিটার্ন করবে। তো এটা ছিল অ্যারাইভাল টাইম রুটিন। সিমিলারলি ডিপার্চারের ক্ষেত্রে ডিপার্চার ইভেন্ট ইজ কিউ ইজ এমটি, যদি কিউ এমটি থাকে ডিপার্চারের ক্ষেত্রে তখন কি হবে? মেক ইট সার্ভার আইডল। আর যদি না থাকে সাবট্রাক্ট 1, অর্থাৎ কিউ এমটি না, তখন সে ডিপার্চার হয়ে যেতে পারে, তখন মেইন কিউ থেকে 1 কি করবে? সাবট্রাক্ট করবে। এভাবে সে তার প্রসেসটাকে কন্টিনিউ করবে। ডিপার্চারের যে প্রসেস গুলো আমরা বর্ণনা করেছি। আচ্ছা, এখন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এই প্রোগ্রামটা যেভাবে আমরা করেছি ঠিক সিমিলার ওয়েতে এখানে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে সি প্রোগ্রাম দিয়ে। উই সেকশন ইভেন্ট দ্য সি প্রোগ্রাম ফর MM1Q সিমুলেশন। এই MM1Q সিমুলেশন সিঙ্গেল সার্ভার সিমুলেশনের ইমপ্লিমেন্টেশনের জন্য এখানে খুবই স্টেপ ওয়াইজ প্রবলেম গুলো ফর্মুলেট করা হয়েছে। প্রথম যে প্রবলেম গুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটা হচ্ছে সি কোড ফর এক্সটার্নাল ডেফিনেশন কিউ মডেল। হ্যাঁ, এই যে কিউ মডেলের জন্য যে লাইব্রেরি, যে আলাদা আলাদা ডেফিনেশন, সেগুলো দিয়ে এটাকে অ্যাসাইন করা হয়েছে। এগুলো ডেসক্রিপশন এখানে ডিটেলস আছে, তোমরা দেখবা। আচ্ছা, এর পরের যে পার্টটা, সেই পার্টটাকে বলা হয়েছে কিউ কোড ফর মেইন ফাংশন অফ দ্য কিউ মডেল। এটা মেইন ফাংশন কিউ কোডের জন্য। আচ্ছা, তারপরে সি কোড ফর দ্য মেইন ফাংশন, এরপরে সি কোড ফর দ্য ফাংশন ইনিশিয়ালাইজেশন অফ দ্য কিউ মডেল, যতগুলো ফাংশন ইনিশিয়ালাইজ করা যায়। হ্যাঁ, ইনিশিয়ালাইজ দ্য সিমুলেশন ক্লক, ইনিশিয়ালাইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল কাউন্টার, এভরিথিং ইন ডিটেলস। আচ্ছা, এরপরে টাইমিং ফাংশন, টাইমিং ফাংশন গুলোকে অ্যাসাইন করা হয়েছে কোড ফর দ্য টাইমিং কিউ মডেল। এরপরের যে কোডটা সেটা হচ্ছে সি কোড ফর দা ফাংশন অ্যারাইভ এন্ড কিউ মডেল। আচ্ছা, এরপরের যে কোডটা সেটা হচ্ছে ডিপার্ট এন্ড কিউ মডেল। এরপরে সি কোড ফর রিপোর্ট এন্ড কিউ মডেল, সি কোড ফর ফাংশন আপডেট, টাইম এভারেজ এবং স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু। ফাইনালি আমরা দেখবো হচ্ছে সিমুলেশন আউটপুট এন্ড ডিসকাশন। আমরা যখন এই হোল প্রসেসটা ইমপ্লিমেন্ট করলাম তাহলে এখানে এখানে সিমুলেশনের জন্য কি আউটপুট আসে। আচ্ছা, সিমুলেশনের জন্য যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা আসলে দ্য আউটপুট ইন এ ফাইল নেমড দিস কাইন্ডস অফ একটা ফাইল আউটপুটটা ডিসপ্লে হবে। এটা 1.19 ফিগারে শো করা হয়েছে। 1.19 ফিগারে শো করা হয়েছে, এই ফিগারে শো করা হয়েছে। এটা হচ্ছে তার আউটপুট। আউটপুটের মধ্যে ইন দিস রান দি অ্যাভারেজ ডিলে ইন কিউ ওয়াজ
average delay in queue এত মিনিটস and was an average এত কাস্টমার in queue and server was busy in 48% in details এবং কমপ্লিশন টাইম ডিটেলস যে বিষয়গুলো আমরা বলেছি সেগুলো দেখানো হচ্ছে। আমরা যদি সামারি আকারে দেখি, সিঙ্গেল সার্ভার কিং সিস্টেম, মিন ইন্টারভাল অ্যারাইভাল টাইম, মিন সার্ভিস টাইম, নাম্বার অফ কাস্টমার 1000, অ্যাভারেজ ডিলে, অ্যাভারেজ নাম্বার কিউ, সার্ভার ইউটিলাইজেশন এবং টাইম সিমুলেশন ইনডেট, টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন করতে কি পরিমাণ টাইম লেগেছে। আচ্ছা, তো এই ছিল ওভারঅল। এরপরে আরো কিছু ডিসকাশন আছে, সেটা আহ বোঝার জন্য তোমরা দেখবা। এটা ছিল সিঙ্গেল সার্ভার কিউ সিস্টেমের ওভারঅল ডিসকাশন। এখন আমরা এর সাথে আরো কিছু টপিক এখানে আমরা দেখার চেষ্টা করব। আহ, সে টপিক গুলো মূলত আহ, সে টপিক গুলো মূলত আমরা এখান থেকে এই ওয়ান সার্ভার কিউইং সিস্টেম কমপ্লিট করার পরে। আচ্ছা, এখানে একটা টপিক একটু জাস্ট এর সাথে দেখো। আমরা স্টপিং ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি বলেছিলাম? স্টপিং ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলেছিলাম 1000 যখন কাস্টমার শেষ হয়ে যাবে স্টপ হয়ে যেতে পারে। এখানে অল্টারনেট আর একটা স্টপিং ক্রাইটেরিয়া কথা এখানে বলা হচ্ছে, যে টু স্টপ দ্য সিমুলেশন এট এ স্পেসিফাইড টাইম। একটা স্পেসিফাইড টাইমও সেট করা যেতে পারতো। উই ইন্ট্রোডিউস এ ডামি ভেরিয়েবল ইন সিমুলেশন। ইন দিস ওয়ে এটা করা যায়, যাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, এটা তোমাদের রিমাইন্ড করে দিলাম। আচ্ছা, এরপর একটা টপিক আছে, সেই টপিকটা তোমরা একটু দেখো, আমি আর এটা ডিসকাস করছি না। সেটা হচ্ছে ডিটারমাইন দ্য ইভেন্ট অ্যান্ড ভেরিয়েবল। ডিটারমাইন দ্য ইভেন্ট অ্যান্ড ভেরিয়েবল। ইভেন্ট ভেরিয়েবল আমরা যেভাবে অ্যারাইভাল টাইম, ডিপারচার টাইম, এগুলোকে সব ইভেন্ট কনসিডার করা হয়। এটার উপরে একটু আলোচনা করা আছে, সেটা একটু দেখো। আচ্ছা, এরপরে এরপর আরেকটা সিমুলেশন আছে, সিমুলেশন অফ ইনভেন্টরি সিস্টেম। আমরা যেভাবে একটা সিঙ্গেল সার্ভার কিং সিস্টেম দেখেছি, ঠিক সিমিলার কাইন্ডস অফ সিমুলেশন আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে এই সিমুলেশন টেকনিকটা সম্পর্কে স্টাডি করতে পারো। আমরা আসলে ফর্মাল এটাকে দেখাতে চাচ্ছি না, কারণ তাহলে আমাদের এই চ্যাপ্টারের কন্টেন্ট অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তো আমরা নেক্সটে আরো দু একটা টপিক দেখবো। যেহেতু এটা সিমিলার এক্সাম্পল, তো এই জন্য এটাকে আর আমরা কন্টিনিউ করতে চাচ্ছি না। এখানে আমরা একটা টপিক দেখবো, সিমুলেশন স্টেপস ইন সাউন্ড সিমুলেশন স্টাডি। একটা সাউন্ড সিমুলেশন স্টাডির জন্য এখানে বেশ কিছু স্টেপ আছে। স্টেপ গুলো যেহেতু আমরা একটা টোটাল সিমুলেশন টাকে ইয়ে করেছি, আমরা এক্সপ্লেন করেছি, ডিসকাস করেছি। তো সাউন্ড সিমুলেশনের স্টেপের মধ্যে প্রথম হচ্ছে ফর্মুলেট এ প্রবলেম এন্ড প্ল্যান টু স্টাডি, কালেক্ট ডেটা এন্ড ডিফাইন এ মডেল, অ্যাজাম্পশন document is valid or not, construct a computer program and verify, make pilot run, একটা পাইলট রান করানো হবে, program model valid, yes, design experiment, make production runs, then analyze output, document present and use। এই স্টেপ গুলোরও আবার ছোট ছোট ব্যাখ্যা আছে, এগুলো খুব ইজি, আমি আর এগুলোকে ডিসকাস করতে চাচ্ছি না, কিন্তু তোমরা পড়বে যে একটা সাউন্ড সিমুলেশনের স্টেপ গুলো কি কি এবং প্রত্যেকটা স্টেপে কি কি কাজ হয়। আচ্ছা, এরপরে আমরা তো যে টাইপের আসলে সিমুলেশন মডেল দেখেছি, তার সাথে সাথে সেই সিমুলেশন মডেলের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আমরা যদি অ্যাডভান্টেজের কথা বলি, তো প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে যে মোস্ট কমপ্লেক্স রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম উইথ স্টোকাস্টিক এলিমেন্ট ক্যানট বি অ্যাকুরেটলি ডেসক্রাইব বাই ম্যাথমেটিক্যাল মডেল। ম্যাথমেটিক্যাল মডেল বা অ্যানালিটিক্যাল মডেল দ্বারা এটাকে মোস্ট কমপ্লেক্স রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম স্টোকাস্টিক এলিমেন্ট বেস্ট যে কোনো মডেলকে এটাকে ডেসক্রাইব করা সম্ভব নয়। Thus, a simulation is often the only type of investigation. তার মানে সিমুলেশন ইজ দ্য ওয়ে ফর সলিউশন। এটা তার অ্যাডভান্টেজ। সিমুলেশন অ্যালাউ ওয়ান
to estimate the performance of existing system under some project of operating condition. Alternative proposed design system to be compared via simulation will see best meets a specified requirements. In a simulation, we can maintain much better control over the experiment condition. এ ধরনের লট অফ এক্সাম মানে অ্যাডভান্টেজ এখানে আছে, যদিও অনেক অ্যাডভান্টেজ আছে, এর মাঝে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে প্রথম হচ্ছে ইস রান অফ এ স্টোকাস্টিক সিমুলেশন মডেল প্রডিউস অন দ্য এস্টিমেট অফ এ মডেলস true characteristics for a particular set of input parameter. Thus, several independent run of the model will probably be required for each set of input parameter to be studied. প্রত্যেকটাতেই ডিফারেন্ট সেট অফ ইনপুট প্যারামিটার প্রয়োজন হয়, এটা চ্যাপ্টার 9 এ ডিসকাস করা হবে আরো ডিটেইল। For this reason, simulation model are generally not a good at optimization as they are comparing to the fixed number of specified alternative design. আসলে যদি কোনো মডেলের অ্যানালিটিক্যাল সলিউশন না থাকে, দেন উই ইনভেস্টিগেট সিমুলেশন অফ দিস, বাট সিমুলেশন ইজ নট অপটিমাইজড সলিউশন। এই জন্য বলা হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড অ্যান অ্যানালিটিক্যাল মডেল ইফ অ্যাপ্রোপ্রিয়েট ইট ক্যান ইজিলি বি প্রডিউস দ্য এক্সাক্ট ট্রু ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মডেল। অ্যানালিটিক্যাল সলিউশন দ্বারা যদি সম্ভব হয় সেখানে ট্রু ক্যারেক্টারিস্টিক্স গুলোকে এক্সপ্লোর করা যায়, বাট সিমুলেশন using simulation is not possible to explore the true characteristics. Simulation models are often expensive and time consuming to develop. The large volume of number produced by a simulation study আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা জি স্যার। আচ্ছা, এখন এই আলোচনায় যদি তোমাদের কোনো সাপ্লিমেন্টারি থাকে, কোনো বিষয় জানার থাকে, অথবা কোনো ইয়ে থাকে। আচ্ছা, আরেকটা কথা বলছিল, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টে আমি ছাড়া আর কোন টিচার আছে দেখেছো তোমরা এই কোর্স অ্যাসাইন? জি স্যার, আপনি না হচ্ছে। আচ্ছা, মাও আছে। আচ্ছা, আমরা এটাতে সাধারণত মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট টাইপের প্রজেক্ট গুলো এর আগে সেমিস্টার গুলোতে করানো হয়। হ্যাঁ, তো সেটার জন্য আমরা দেখি ক্লাসে একদিন বসে এটা খুব দ্রুতই করে দেব। আর
রাফলি তোমাদের প্রতি যেটা সাজেশন যে 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 এরিয়াতে কাজ করতে চাও, যে টাইপেরই অ্যাপ ডেভেলপ করো, সেইটার জন্য অন্তত 10টা অ্যাপের উপর স্টাডি করো যে এই অ্যাপ রিয়েল ওয়ার্ল্ডে এটা এখানে চলে, এখানে আহ, ব্যবহার হয়, সেই অ্যাপগুলোর কি কি ফিচার আছে, কোনো যদি লিমিটেশন থাকে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করো। এবার তোমার ডেভেলপমেন্ট বা তোমার যেটা টার্গেট, প্রস্তাবিত যে ডেভেলপমেন্ট, সেই জায়গায় এসে যদি ওদের কোনো একটা জায়গা নিয়ে একটু কাজ করতে পারো, যেহেতু ওটা একটা টোটালি সিস্টেম ডেভেলপ করেছে, হয়তো তুমি যদি ফাইন্ড আউটও করতে পারো এই এই জায়গায় প্রবলেম আছে, সেখানে যদি একটু তোমার কাজের কোনো ইমপ্রুভমেন্টও থাকে, তাহলে এটা তোমার জন্য একটা অনেক ভালো কাজ হবে। মানে টার্গেট হওয়া দরকার এমন। হ্যাঁ, এই জন্য প্রথম আমার যেটা ইয়ে থাকবে তোমাদের, যে আমরা যে প্রথমে একটা ওই সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর একটা প্রপোজাল নিব। সেই প্রপোজালটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই রিলেটেড, তুমি যে রিলেটেডই ডেভেলপমেন্ট করতে চাও তোমার প্রজেক্টটা, সেই রিলেটেড অন্তত 10টা অ্যাপের একটা স্টাডি তোমার থাকতে হবে। হ্যাঁ, এবং আমি বেসিক্যালি যে কয়বার কাজটা দেখবো, তোমরা এটার জন্য প্রথমে একটা প্রপোজাল রেডি করার চেষ্টা করবে। সেখানে এর ব্যাকগ্রাউন্ড গুলো থাকবে যে এই অ্যাপ এই কাজ করে, তার এই বেসিক ফিচার খুব সংক্ষেপে, বা তুমি যেটাকে ফোকাস করতে চাও সেই ফিচারটার কথাই বললা। এইভাবে বলার পরে সেখান থেকে তোমার প্রস্তাবনা যে এই অ্যাপগুলো দেখলাম, এখান থেকে আমি এই টাইপের একটা অ্যাপ করতে পারি, তার মার্কেট ক্যাপাসিটি, তারপরে মার্কেটে তার ডিমান্ড, হ্যাঁ, এবং সোসাইটিতে ডিমান্ড, বিভিন্ন অ্যাসপেক্টে চিন্তা ভাবনা করে এটা করবা। আর আরেকটা কাজ করবা যে প্রপোজালের সাথেও রাখতে পারো একটা পেজ করে, যে যেদিন যেদিন আমরা কাজ দেখবো সেদিন সেদিন আসলে ডেট দিয়ে রাখবা, এবং ওখানে আমরা কি কি কাজের আপডেট দেবো সেগুলো লেখার মতো স্পেস রাখবা, এবং পরবর্তী যেদিন কাজ দেখবো আবার সেই আপডেটটা যাতে মানে ম্যাচ করেছে কিনা বা ডিমান্ডটা ফিল আপ করেছে কিনা সেগুলো আমাদের দেখাবো। এবং এগুলোর এটার মাধ্যমে আমরা একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করবো আর কি, ইয়েতে ফাইনাল পরীক্ষার সাথে। তো সেটা সেটা করবা। আমি দেখি কালকে, কালকে তো আমাদের ডেলন পরীক্ষা, কালকে না হোক 21 তারিখে, কালকে তো সুযোগ হবে না, 21 তারিখে তোমাদের সাথে এই মানে ইয়ের ব্যাপারে বসা যায়। হুম। হ্যাঁ, তো ঠিক আছে, আমি এখন স্যার এটা হচ্ছে কি মোবাইলে করাই ম্যান্ডেটরি, মানে ওয়েব করা যাবে না স্যার? আমাদের আসলে এইটা তোমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাস্ট প্রজেক্ট তো, আর দুইটা তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন, একটাতে ডেস্কটপ অ্যাপ্লিকেশন হয়েছে, এরপরে আরেকটাতে ওয়েব প্রোগ্রামিং প্রজেক্ট হয়েছে, এই জন্য আমরা এটা মোবাইল অ্যাপের দিকেই আমরা অ্যাসাইন করে থাকি। হ্যাঁ, এই জন্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের ই কমার্স বেসড যাই করো, এটা মোবাইল বেসড যে কোনো অ্যাপ্লিকেশনই করতে হবে। হ্যাঁ, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটা 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 মানে আমাদের প্ল্যান আর কি, যে এই জায়গাটা যাতে এইটা এই কোর্স দ্বারা এই জায়গাটাকে আমরা ফোকাস করতে চাই। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, রোল 1, 2, 3, আর 4। রোল ওয়ান স্যার, আমার মাইকে সমস্যা স্যার। আচ্ছা, 4, Yes, sir. 4. 5, 6, 7, Yes, sir. 8। Sir, 7. Yes, স্যার। স্যার 8 স্যার। আচ্ছা, 7, 8, 9, 10, Yes, sir. 11, ইয়েস স্যার। 12, 13, 14, ইয়েস স্যার। 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 24, ইয়েস স্যার। 25, 26, Yes, sir. 28, ইয়েস স্যার। 29, Yes, sir. 30, 31, Yes, sir. 32, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37,
Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Sir, 39. 40 আছো, 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, Present, sir. 46, 49, Yes, sir. 49. 50, Yes, sir. 51, Yes, sir. 52, Yes, sir. 53, 54, Yes, sir. 55, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 59, 60, Yes, sir. 61, Yes, sir. 61. 62, 63, 64, Yes, sir. 65, Yes, sir. 66, Yes, sir. 67, Yes, sir. 68, Present, sir. 69, 70, Yes, sir. 71, 73, Yes, sir. 74, Yes, sir. 74, এরপরে 18 শেষ হতে 29, 43, 44, Yes, sir. 47, 51, 56, 60, Yes, sir. 70, Yes, sir. 22, 17 সেশনে 22। আচ্ছা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার আমার 12 স্যার। মাইক তখন স্যার ইয়ারফোনে প্রবলেম ছিল তো স্যার শোনা যায়নি। কত তোমার? স্যার 12। এই প্রবলেম গুলো রিকভার করবা, হ্যাঁ? Rule 1, sir. হ্যাঁ, রুল 1 দেয়া হয়েছে। Yes, sir. হ্যাঁ Sir, দেয়া rule 1, হয়েছে। sir. হ্যাঁ দেয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে তাহলে, ভালো Sir, থাকো। rule 59. এই শোনো, আমি এই সেকেন্ড বার এগুলো করবো না, ঠিক আছে? 59 আজকে দেয়া হলো, এরপর সেকেন্ড বার হবে না। তোমরা